আচ্ছা ভাই, আপনি কি কখনো ভেবেছেন হাত দিয়ে ঘাস ছিঁড়ে সেটা দিয়ে রেডিওর খবর শোনা সম্ভব? কি ভাবছেন, পাগল নাকি? দাঁড়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের নিজের চোখে এমন কিছু আজব জিনিস দেখাবো যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। শুধু ঘাস দিয়ে রেডিও শোনায় না, আপনার পকেটে থাকা ফোনটা আপনার চোখের আড়ালে কত বড় বিপদ তৈরি করছে সেটাও বলবো। আজ আমরা এমন 5টি রহস্যময় ভিডিওর আসল সত্যি জানবো যা আগে কখনো কেউ এত ভেঙে বলেনি। 1 নম্বর ঘটনাটা দেখলে আপনি শিহরিত হয়ে উঠবেন, তাই ভিডিওর একটা সেকেন্ডও বাদ দেবেন না। প্রথমে এই ভিডিওটা দেখুন। Сильно? Так нагревается, ох, ты башит. А знаешь почему? А я не знаю, блядь. Люди башат не по-детски. ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল 31শে ডিসেম্বর 2012 সালে। এখানে দেখা যাচ্ছে রাশিয়ার এক ব্যক্তি খোলা মাঠে দাঁড়িয়ে একটি উঁচু লোহার টাওয়ারের পাশে ঘাসের ডগা ধরছেন, আর অমনি সেখান থেকে পরিষ্কার রেডিওর শব্দ ভেসে আসছে। কোনো ব্যাটারি নেই, কোনো তার নেই, স্রেফ ঘাস। অনেকে ভাববেন এটা বুঝি জাদু, কিন্তু আসলে তা নয়। যেখানে এই ভিডিওটা করা হয়েছে সেখানে খুব শক্তিশালী রেডিও টাওয়ার ছিল। সেখান থেকে যে বিদ্যুৎ তরঙ্গ বেরোচ্ছিল তা যখন ঘাসের ডগার আর্দ্রতা বা পানির সংস্পর্শে আসে তখন ঘাসটি নিজেই একটা স্পিকারের মতো কাঁপতে থাকে, আর সেই কম্পন থেকেই আমরা শব্দ শুনতে পাই। তবে মনে রাখবেন, এটা করা কিন্তু খুব বিপদের কাজ, কারণ এই শক্তিশালী তরঙ্গে মানুষের শরীর পুড়ে যেতে পারে। নম্বর 4, এবার আসি আমাদের সবসময়ের সঙ্গী মোবাইল ফোন নিয়ে। 4 আগস্ট 2017 সালে আপলোড করা এই ভিডিওতে আপনার চোখ খুলে দেবে। আমরা যখন ফোনে কথা বলি তখন ফোনের ভেতর থেকে এক ধরনের অদৃশ্য শক্তি বা রশ্মি বের হয়। ভিডিওতে দেখা যায় যখনই ফোনে কোনো কল বা ফোন আসে তখন ক্যামেরার লেন্সে এক ধরনের অদ্ভুত নীলচে আলো লাফালাফি করছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে রেডিয়েশন বা বিকিরণ। আমরা যখন ফোনটা কানের কাছে ধরি এই অদৃশ্য রশ্মি আমাদের মাথায় ভেতরে প্রবেশ করে। ভিডিওতে প্রমাণ করে দেওয়া হয়েছে যে আমাদের অতি প্রয়োজনীয় এই যন্ত্রটি আসলে আমাদের অজান্তে কত বড় ক্ষতি করছে। তাই বেশি সময় ফোন কানের কাছে না রাখাই ভালো। নম্বর 3, বিদ্যুতের শক খেলে কি হয় আমরা সবাই জানি, কিন্তু 15,000 ভোল্টের বিদ্যুৎ যখন বাতাসের ওপর দিয়ে আগুনের মতো খেলে বেড়ায় সেটা দেখতে কেমন? 5 এপ্রিল 2012 সালে আপলোড করা এই ভিডিওতে সেটাই দেখানো হয়েছে। এখানে একটি বড় যন্ত্র থেকে প্রচণ্ড শক্তিশালী বিদ্যুৎ বের করা হচ্ছে। এই বিদ্যুৎ এতই বেশি যে সেটার কাছে কোনো কিছু নেওয়ার আগেই তা বাতাস চিরে নীল রঙের আগুনের ঝিলিক দেয়। একে বলা হয় করোনা ডিসচার্জ। মনে রাখবেন, আমাদের বাড়িতে যে কারেন্ট থাকে তার চেয়ে এটা প্রায় 70 গুণ বেশি শক্তিশালী। এই দৃশ্য দেখতে যত সুন্দর, একটু এদিক ওদিক হলে মানুষের মৃত্যু এতে 1 সেকেন্ডও সময় লাগবে না। নম্বর 2, আজকাল আমরা টিভিতে ছবি দেখি একদম পরিষ্কার, কিন্তু আজ থেকে 70 থেকে 80 বছর আগে মানুষ কিভাবে সংকেত দেখাতো? 30শে সেপ্টেম্বর 2013 সালে আপলোড করা এই ভিডিওতে দেখা যায় একটি গোল কাচের টিউব, যেটার ভেতর থেকে অদ্ভুত নীল আলো বের হচ্ছে। এটিকে বলা হয় রাডার টিউব। আগেকার দিনে যুদ্ধজাহাজে বা বিমানে এই ধরনের টিউব ব্যবহার করা হতো শত্রুর অবস্থান জানার জন্য। এর ভেতরে বিদ্যুৎ যখন নীল রঙের রাসায়নিকের উপর পড়ে তখন সেটি জ্বলজ্বল করে ওঠে। আজকের দিনে বড় বড় এলসিডি বা এলইডি স্ক্রিনের আদি পিতা হলো এই অদ্ভুত কাচের টিউবটি। সবচেয়ে স্পেশাল এবং নম্বর 1, সবশেষে আমরা যে ভিডিওটি দেখব সেটি আপলোড করা হয়েছিল 6 সেপ্টেম্বর 2010 সালে।
এটি 1923 সালের অর্থাৎ আজ থেকে 100 বছরেরও বেশি পুরনো একটি রেডিও। অবাক করা ব্যাপার হলো এই রেডিওটি চালাতে কোনো কারেন্ট লাগে না, কোনো ব্যাটারিও লাগে না। এটা হলো বিজ্ঞানের এক শ্রেষ্ঠ আবিষ্কার। এই রেডিওর ভেতর ক্রিস্টাল নামে এক ধরনের বিশেষ পাথর থাকে। এই পাথরটি আকাশ থেকে আসা অদৃশ্য তরঙ্গকে সরাসরি শব্দে রূপান্তর করতে পারে। ভাবুন তো একবার, 100 বছর আগে মানুষ কোনো বিদ্যুৎ ছাড়াই রেডিওর খবর শুনতে পারত। বর্তমানের অতি আধুনিক প্রযুক্তিকেও হার মানায় এই পুরনো আমলের জাদুর বক্সটি। তাহলে ভাই, এই 5টি ঘটনার মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে? ঘাসের ডগার রেডিও শোনা নাকি ব্যাটারি ছাড়া সেই পুরনো রেডিও? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই অজানা তথ্যগুলো জানতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।